প্রিয় কারিগরি শাখার শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গণিত শর্ট সাজেশন ক্লাসে। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে এমন একটি শর্ট সাজেশন দিব, যে সাজেশনটি অনুসরণ করে তুমি প্রি-টেস্ট পরীক্ষায় পাশ করে যেতে পারবে। আশা করছি তোমরা এই সাজেশনটি ফলো করলে তোমরা সবাই পাশ করে যেতে পারবে। তো চলো শুরু করা যাক। সবাই ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবে এবং খাতা কলম নিয়ে একটু নোট করে রাখবে। আশা করছি যে তোমার প্রি-টেস্ট পরীক্ষায় এখান থেকেই কমন আসবে। তো চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এখানে ক বিভাগ বীজগণিতে হচ্ছে 30 মার্কস। এই 30 মার্কসে মোট 8টা প্রশ্নের উত্তর দিতে হয়। 12টি প্রশ্ন আসে, 12টি প্রশ্ন আসবে মোট। সো এই 12টি প্রশ্ন থেকে মোট 8টি প্রশ্নের উত্তর করতে হবে। তো এই 12টি প্রশ্নের প্রথম প্রশ্নটি দেখো, সমাধান করো 4/2x + 1 + 9/3x + 2 = 25/5x + 4। তারপরে দেখো 2 নম্বর অঙ্কটি হচ্ছে 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কত। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন হচ্ছে সমাধান সেট নির্ণয় করো 1/x + 1/a + 1/b = 1/x + a + b। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 4 সেন্টিমিটার বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত। 5 নম্বর প্রশ্ন, লক্ষ্য করো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হবে। তাদের বর্তমান বয়স কত। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে x = √2a + 3b + √2a - 3b ডিভাইডেড বাই 2a + 3b - √2a - 3b হলে দেখাও যে 3bx² - 4ax + 3b = 0। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5, কোণ 3টিকে ডিগ্রিতে প্রকাশ করো। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন, অপূর্ণায়ন পদ্ধতিতে সমাধান করো 7x - 3x = 31, 9x - 5y = 41। এরপরে 9 নম্বর অঙ্ক দেখো, আর গুণন পদ্ধতিতে সমাধান করো 3x - 5y + 9 = 0, 5x - 3y - 1 = 0। তারপরে দেখো 10 নম্বর অঙ্ক, একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় 5 কিলোমিটার। নৌকার বেগ কত। তারপরে দেখো 11 নম্বর অঙ্ক, কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে প্রথম 23টি পদের সমষ্টি কত। তারপরে দেখো 12 নম্বর অঙ্ক আছে 3 + x + y + z + 243 একটি গুণোত্তর ধারা x y z এর মান নির্ণয় করো। তো এই ক বিভাগের মোট 12টি প্রশ্ন তোমাদের দেওয়া আছে। এখানে তোমরা প্রয়োজনে একটু স্ক্রিনশট নিয়ে তোমরা এই অঙ্কগুলো প্রি-টেস্ট পরীক্ষার জন্য অতি অবশ্যই করবে। কোনোভাবেই এই যে আজকের ক্লাসের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ যে প্রশ্নগুলোই দেব, সে প্রশ্নগুলো অতি অবশ্যই তোমরা কি করবে, প্র্যাকটিস করে যাবে। কোনোভাবেই এই সকল অঙ্ক বাদ দিয়ে পরীক্ষার হলে যাবে না। এই সকল অঙ্ক তুমি এই আজকের ক্লাসে যে অঙ্কগুলোর কথা বলবো, অন্তত সেই অঙ্কগুলো তোমরা সবাই করবেই, কোনোভাবেই মিস করবে না। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এই যে 12টি অঙ্ক ক বিভাগের বীজগণিতের মোট 12টি অঙ্ক দেওয়া আছে 1 থেকে 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই 12টি অঙ্ক কোনোভাবেই তোমরা মিস করবে না। অবশ্যই এই 12টি অঙ্ক করে যাবে। যারা গণিত নিয়ে একটু ভয়ের মধ্যে আছো, যাদের ভীতি কাজ করে, তারা অন্তত পক্ষে আমি আবারও বলছি, এই যে 12টা ক বিভাগের 12টা প্রশ্ন এবং খ বিভাগে যে কয়টা বলবো, গ বিভাগে যে কয়টা বলবো, প্রত্যেকটা বিভাগে যে কয়টা অঙ্ক এখন আজকের ক্লাসে দিচ্ছি, কোনোভাবেই যেন মিস না হয়। সবাই করবা এবং এখান থেকেই আশা করছি যে তোমাদের কমন চলে আসবে, পাস মার্কস অন্তত হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের বিভাগটা একটু দেখি, খ বিভাগ হচ্ছে বীজগণিত
বৃত্তের পরে জ্যামিতি অংশ, খ বিভাগ হচ্ছে জ্যামিতি অংশ এবং জ্যামিতি অংশে মার্কস হচ্ছে 18, ক বিভাগ বীজগণিত অংশে মার্কস হচ্ছে 30, তার খ বিভাগ জ্যামিতি অংশ মার্কস হচ্ছে দেখো 18। এই যে ক বিভাগে কিন্তু মার্কস আমি দিয়ে রেখেছিলাম, বীজগণিত অংশে মার্কস ছিল 30, আর খ বিভাগ অংশ জ্যামিতি অংশে মার্কস কিন্তু 18। আশা করি বুঝতে পেরেছ। এই যে খ বিভাগের 18 মার্কস, এখানে প্রায় 8টা জ্যামিতি থাকবে অথবা সহ 8টা জ্যামিতি থাকবে। এই 8টা জ্যামিতির অথবা সহ কোনো জ্যামিতি তুমি বাদ দিতে পারবে না। এইখানে অন্তত আজকের ক্লাসে যে কয়টা জ্যামিতির কথা বলা হচ্ছে, এই কয়টা জ্যামিতি তোমরা ভালোভাবে পড়বে, একদম মন দিয়ে পড়বে, কোনোভাবেই মিস করবে না। এই যে জ্যামিতি প্রত্যেকটার যত নম্বর জ্যামিতি, যেমন 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, প্রত্যেকটা জ্যামিতিতে 2টা করে জ্যামিতি আছে। একটা জ্যামিতি দেওয়ার পরে তারপরে দেখো অথবা দেওয়া আছে। তো অথবা সহ কিন্তু জ্যামিতি হচ্ছে মোট কয়টি? 2টি। অথবা সহ জ্যামিতি হচ্ছে 2টি। প্রত্যেকটা প্রশ্নে 13 নম্বর প্রশ্নে 2টি, 14 নম্বর প্রশ্নে 2টি জ্যামিতি, 15 নম্বর প্রশ্নে 2টি জ্যামিতি, 16 নম্বর প্রশ্নে 2টি জ্যামিতি, তাহলে মোট 8টা জ্যামিতি হয়। এই 8টা জ্যামিতির কোনো জ্যামিতি তুমি কোনোভাবে বাদ দিবা না। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এই যে 13 নম্বর জ্যামিতিতে কি আছে একটু লক্ষ্য করি। প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের 2টি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান, অথবা প্রমাণ করো যে 2টি ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক হলে অনুরূপ বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাইলে এই জ্যামিতি 13 নম্বরে 2টা জ্যামিতি পড়ে ফেলবা। তারপরে দেখো একটু পরের পৃষ্ঠায় যাচ্ছি। পরের পৃষ্ঠায় আমাদের জ্যামিতি দেখি কি আছে। এখানে 14 নম্বর জ্যামিতি দেখো। 14 নম্বর জ্যামিতিতে আছে, একটু লক্ষ্য করো। 14 নম্বর জ্যামিতিতে আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ও সিডি যা 2টি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোনো বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। প্রমাণ করো যে কোণ এ ও ডি প্লাস কোণ বি ও সি ইকুয়াল টু 180 ডিগ্রি। এরপরে অথবা দেওয়া আছে দেখো এবিসি ত্রিভুজের কোণ এ সমান এক সমকোণ ডি এসি এর উপরস্থ একটি বিন্দু। প্রমাণ করো যে বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এরপরে দেখো 15 নম্বর জ্যামিতি। 15 নম্বর জ্যামিতিতে 2টা জ্যামিতি দেওয়া আছে। কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকো, চিহ্নিত চিত্র সহ বিবরণ আবশ্যক। অথবা আছে দেখো এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল একটি চতুর্ভুজ ক্ষেত্রের সমান, এখানে চিহ্নিত চিত্র সহ বিবরণ আবশ্যক। 16 নম্বর জ্যামিতি দেখো। 16 নম্বর জ্যামিতিতে আছে কোন বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হয়, এটাও চিহ্নিত চিত্র সহ বিবরণ। এই যে একটা বিষয় তোমাদেরকে একটু স্পষ্ট করে দেই, এই যে 15 নম্বর এবং 16 নম্বর জ্যামিতি হচ্ছে সম্পাদ্য জ্যামিতি এবং 13 এবং 14 নম্বর জ্যামিতি হচ্ছে উপপাদ্য জ্যামিতি। উপপাদ্য হচ্ছে 13 নম্বর এবং 14 নম্বর। 13 নম্বর এবং 14 নম্বর জ্যামিতি হচ্ছে 13 এবং 14 নম্বর জ্যামিতি হচ্ছে উপপাদ্য জ্যামিতি এবং 15 ও 16 নম্বর জ্যামিতি হচ্ছে সম্পাদ্য জ্যামিতি। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো 16 নম্বরের অথবা আছে একটি বর্গের অন্তর্বৃত্ত আঁকো, চিহ্নিত চিত্র সহ বিবরণ আবশ্যক। তো এইটা মূলত এইভাবে পড়তে পারো, কোন বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তার নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হয়, একটি বর্গের অন্তর্বৃত্ত আঁকো। এইটা হচ্ছে অথবা আছে। তাহলে এটা হচ্ছে তোমার খ বিভাগ। খ বিভাগে মোট 8টা জ্যামিতি দেওয়া আছে। এই 8টা জ্যামিতির কোনোটাই বাদ দিবা না। তারপরে দেখো গ বিভাগ। গ বিভাগে কি আছে? গ বিভাগ হচ্ছে পরিমিতি। পরিমিতিতে মার্কস হচ্ছে 12। তোমাদের পরিমিতির নাম্বার হচ্ছে 12। 12 নম্বরের প্রশ্ন হবে। এখানে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রশ্ন আসবে 5টি। তো সেখানে আমি মোটামুটি 17 নম্বর যে পরিমিতির অঙ্কটি আছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 4/3 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। এরপরে দেখো 18 নম্বর, একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়, এর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তারপরে একটি চাকার ব্যাস 4.5 মিটার, চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে। তারপরে 20 নম্বর অঙ্ক হচ্ছে একটি বৃত্তাকার পার্কের রাস্তার ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়।
রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। 21 নম্বর প্রশ্নটা হচ্ছে দেখো 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। এই যে অর্থাৎ এখানে 17 থেকে 21 নম্বর প্রশ্ন, 17, 18, 19, 20, 21 এই 5টা প্রশ্ন তোমার পরিমিতিতে দেওয়া আছে। আশা করি এখান থেকে তুমি কমন পেয়ে যাবা। তো এই 5টা প্রশ্ন অন্তত যারা কিছুই পড়ালেখা করো নাই, অঙ্ক পরীক্ষার আগে অন্তত এই 5টা পরিমিতির অঙ্ক করবা। এই 5টা পরিমিতির অঙ্ক সবাই করবা, সবাই। যারা পড়ালেখা থেকে দূরে আছো, যারা পড়ালেখার অঙ্ক বেশি পারো না, তারাও অন্তত এই পরিমিতির 5টি অঙ্ক, সম্পাদ্য উপপাদ্যের 8টা জ্যামিতি দেওয়া আছে, তারপরে বীজগণিত অংশে 12টা অঙ্ক দেওয়া আছে, এইগুলো কোনোভাবে মিস করবা না। এই কয়টা অন্তত করো, এখান থেকে তুমি পাস মার্কস নিশ্চিত করে ফেলতে পারবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখো ঘ বিভাগ। ঘ বিভাগ হচ্ছে পরিসংখ্যান। তোমরা পরিসংখ্যানটা অনেকেই ভালো পারো, আবার অনেকে মোটেই পারো না। তো এই 2টা পরিসংখ্যান এখানে দেওয়া আছে। দেখো পরিসংখ্যানে একটা অঙ্ক করতে হয়, একটা অঙ্কে মার্কস হচ্ছে 6। এখানে 2টা পরিসংখ্যানের অঙ্ক দেওয়া আছে। দেখো 22 নম্বর অঙ্ক, নিম্নলিখিত সারণীর মধ্যক নির্ণয় করো। এখানে শ্রেণীবৃত্তি ও গণসংখ্যা দেওয়া আছে, এই সারণীটি থেকে মধ্যক নির্ণয় করতে হবে। এই যে আমি স্থির করে রেখেছি স্ক্রিনটা, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করবা। এই 2টা অঙ্ক অর্থাৎ পরিসংখ্যানের অন্তত এই 2টা অঙ্ক সবাই করো। যারা ভালো রেজাল্ট A+ পাওয়ার মানে চিন্তা ভাবনা আছে, যাদের প্রত্যাশা A+ পাওয়া, তারা একটু বেশি করবে। কিন্তু আজকের ক্লাসটা মূলত তাদের জন্যই বেশি উপকারী হবে, যারা পড়াশোনা থেকে একদম দূরে আছো বা অঙ্ক কিছুই বোঝো না, অঙ্ক করতে বসলে পরে মাথার উপর দিয়ে চলে যায়, তারা অন্তত পাস করার জন্য এই যে অল্প অল্প 2টা অঙ্ক, 2টা ওই পরিমিতিতে 5টা অঙ্ক, জ্যামিতিতে 8টা জ্যামিতি, বীজগণিতে মাত্র 12টা অঙ্ক দিয়েছি, এবং পরিসংখ্যানের সর্বশেষে দেখো 2টা অঙ্ক দেওয়া আছে। এই 2টা অঙ্ক সহ এই অল্প অল্প যে অঙ্ক করতে বলা হয়েছে, এই কটা সব কটা ভালো করে করো। আশা করি পরীক্ষায় কমন পেয়ে যাবে এবং অতি সহজেই পাস করে যেতে পারবে। তো দেখো 22 নম্বর অঙ্কটি হচ্ছে নিম্নলিখিত সারণীর মধ্যক নির্ণয় করো। এই যে শ্রেণীবৃত্তি গণসংখ্যা দেওয়া আছে, এই উপাত্ত ব্যবহার করে, এই সারণী ব্যবহার করে তোমাকে মধ্যক নির্ণয় করতে হবে। এরপরে 23 নম্বর প্রশ্ন আছে, নিম্নে গণসংখ্যা নিবেশন সারণী থেকে গণসংখ্যা বহুভুজ আঁকো। এইখান থেকে গণসংখ্যা বহুভুজ আঁকো। তোমার কিন্তু পরীক্ষায় কি আসে, আয়তলেখা আঁকা আসতে পারে, গণসংখ্যা বহুভুজ লেখা আসতে পারে, তারপরে অজীব রেখা অঙ্কন করা আসতে পারে, পাইচিত্র অনেক সময় আসে, তবে তোমাদের আসবে না। তোমাদের অজীব রেখা, গণসংখ্যা বহুভুজ এবং আয়তলেখ এই 3 টাইপের গ্রাফই পরীক্ষা আসবে। তো এখানে শ্রেণীবৃত্তি এবং গণসংখ্যা দেওয়া আছে 23 নম্বর প্রশ্নে। শ্রেণীবৃত্তি ও গণসংখ্যা ব্যবহার করে, এই সারণীটি ব্যবহার করে গণসংখ্যা বহুভুজ আঁকতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা প্রয়োজনে একটু স্ক্রিনশট নিয়ে অথবা খাতায় নোট করে এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। এখানে জ্যামিতি, তারপর পরিমিতি, বীজগণিত এবং পরিসংখ্যান 4টা বিভাগের প্রশ্নের কথাই বলা হয়েছে। এখান থেকে আমি আশা করছি যে তোমরা পাস করে যেতে পারবে, অন্তত পক্ষে পাস মার্কসের প্রশ্ন এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা হবে, এবং তোমাদের অঙ্ক পরীক্ষার আগে, অনেকের অঙ্ক পরীক্ষা এখনো দেরি আছে, তো অঙ্ক পরীক্ষার আগে আমি আবার বিস্তারিত যারা A+ পাওয়ার প্রত্যাশা করতেছো তাদের জন্য ক্লাস নিয়ে আসব। এইটা দিয়েছি মূলত যারা A+ পাওয়ার প্রত্যাশা করতেছো এবং যারা মোটেই পড়াশোনা করতে পারোনি বা করতে চাও না বা ভালো লাগে না, কিন্তু পাস করতে চাও, তাদের জন্য এই আজকের ক্লাসটি দিলাম। এরপরে যারা A+ পাওয়ার একদম যাদের টার্গেট, তাদের জন্য বিস্তারিত ক্লাস নিয়ে আসব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।